আসসালামু আলাইকুম। ডেন্টাল স্কুল বিডির আজকের সেশনে সবাইকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। গত সেশনে আমরা কিছু ম্যাটেরিয়ালস সম্পর্কে পড়েছিলাম। আজকের সেশনে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস এবং তার বৈশিষ্ট্য, কম্পোজিশন এবং তার ইউজ সম্পর্কে পড়ব। সো চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। প্রথমেই যে ম্যাটেরিয়ালটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে স্টেইনলেস স্টিল স্প্যাচুলা। আমি আবার বলছি, এর নাম হচ্ছে স্টেইনলেস স্টিল স্প্যাচুলা। এটি সাধারণত মডেল ম্যাটেরিয়ালসগুলো মিক্সিং ম্যানিপুলেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে যেই ম্যাটেরিয়ালটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে প্লাস্টিক স্প্যাচুলা। প্লাস্টিক স্প্যাচুলা ইমপ্রেশন ম্যাটেরিয়ালগুলো মিক্সিং ম্যানিপুলেশনের ক্ষেত্রে এটি ইউজ করা হয়। তারপর যে ম্যাটেরিয়ালটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে রাবার বোল। রাবার বোল যে কোনো প্রকার ম্যাটেরিয়ালস, যে কোনো প্রকার পাউডার, লিকুইড ম্যানিপুলেশন মিক্সিংয়ের ক্ষেত্রে এই রাবার বোল ইউজ করা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাটেরিয়াল। এখন আমরা স্ক্রিনে যেই ম্যাটেরিয়ালটি দেখতে পাচ্ছি তা ডেন্টিস্ট্রিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাটেরিয়াল, তা হচ্ছে গ্লাস আয়োনোমার সিমেন্ট। গ্লাস আয়োনোমার সিমেন্ট। গ্লাস আয়োনোমার সিমেন্টের কম্পোজিশন যদি আমরা পড়তে যাই তাহলে গ্লাস আয়োনোমার সিমেন্টের কম্পোজিশনে দুটি পার্ট আছে, একটি হচ্ছে পাউডার পার্ট এবং অপরটি হচ্ছে লিকুইড। পাউডার পার্টের কম্পোজিশন হচ্ছে সিলিকা, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ফসফেট। এবং লিকুইডের কম্পোজিশন হচ্ছে পলিঅ্যাক্রাইলিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড এবং ওয়াটার। যেহেতু এই ম্যাটেরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কম্পোজিশনটা আবার বলে দিচ্ছি। পাউডারের কম্পোজিশন হচ্ছে সিলিকা, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ফসফেট। এবং লিকুইডের কম্পোজিশন হচ্ছে পলিঅ্যাক্রাইলিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড এবং ওয়াটার। এক্ষেত্রে বলে রাখা ভালো, প্রতিটা ম্যাটেরিয়ালের প্যাকেটের গায়ে এর কম্পোজিশনগুলো লেখা থাকে। সো আমরা এর প্যাকেটের গা থেকেই আসলে কম্পোজিশনগুলো জানতে পারবো। এবং আমাদের অসপি পরীক্ষায়, ভাইবা পরীক্ষায় স্যার ম্যাডামরা খুবই প্রায়শই এই প্রতিটা ম্যাটেরিয়ালের কম্পোজিশন, এর ক্লাসিফিকেশন, এর ইউজগুলা খুব বেশি জানতে চায়। গ্লাস আয়োনোমার সিমেন্টের গুরুত্বপূর্ণ ইউজগুলো আমি বলে দিচ্ছি। এর গুরুত্বপূর্ণ ইউজগুলো হচ্ছে অ্যাজ লুটিং সিমেন্ট for restoration, as liners and bases, as fissure sealant, as orthodontic cements for core buildup. আমি আবার বলছি, as luting cements for restoration, as liners and bases, fissure sealants, as orthodontic cement and for core buildup. গ্লাস আয়োনোমার সিমেন্ট সেট হতে টাইপ 1 এর ক্ষেত্রে 7 মিনিটস টাইম লাগে এবং টাইপ 2 এর ক্ষেত্রে 4 to 5 মিনিটস। অর্থাৎ এর সেটিং টাইম হচ্ছে টাইপ 1 এর ক্ষেত্রে 7 মিনিটস এবং টাইপ 2 এর ক্ষেত্রে 4 to 5 মিনিটস। গ্লাস আয়োনোমার সিমেন্টের মিক্সিং টাইম হচ্ছে 45 সেকেন্ড। আমি আবার বলছি, গ্লাস আয়োনোমার সিমেন্টের মিক্সিং টাইম হচ্ছে 45 সেকেন্ড। গ্লাস আয়োনোমার সিমেন্ট মিক্সিং করা হয় ওয়াক্স পেপার প্যাড এবং প্লাস্টিক স্প্যাচুলাতে। ওয়াক্স পেপার প্যাড এবং প্লাস্টিক স্প্যাচুলা। তারপর স্ক্রিনে আমরা যেটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্ট। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাটেরিয়াল যার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্ট। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্টের কম্পোজিশন যদি আমরা দেখতে চাই তাহলে এর দুটি পার্ট আছে, একটি হচ্ছে বেস পেস্ট, অপরটি হচ্ছে ক্যাটালিস্ট পেস্ট। আমি আবার বলছি, একটি হচ্ছে বেস পেস্ট, অপরটি হচ্ছে ক্যাটালিস্ট পেস্ট। বেস পেস্টের কম্পোজিশনটা আমরা একটু করে নিই। 1-মিথাইল ট্রাইমিথিলিন ডাইস্যালিসাইলেট, ক্যালসিয়াম সালফেট, টাইটানিয়াম ডাইঅক্সাইড, বেরিয়াম সালফেট। এবং ক্যাটালিস্ট পেস্টের কম্পোজিশনটি হচ্ছে পলিঅ্যাক্রাইলিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক স্টিয়ারেট, ইথিলিন টলুইন এবং সালফোনামেট। কম্পোজিশনটি আমি আরও একবার বলে দিচ্ছি। বেস পেস্টের কম্পোজিশন হচ্ছে 1-মিথাইল ট্রাইমিথিলিন ডাইস্যালিসাইলেট, ক্যালসিয়াম সালফেট, টাইটানিয়াম ডাইঅক্সাইড, বেরিয়াম সালফেট। এবং ক্যাটালিস্ট পেস্টের কম্পোজিশনটি হচ্ছে পলিঅ্যাক্রাইলিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক স্টিয়ারেট, ইথিলিন টলুইন এবং সালফোনামেট। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্টের ম্যানিপুলেশন করা হয় ওয়াক্স প্যাড এবং প্লাস্টিক স্প্যাচুলা দ্বারা। আমি আবার বলছি,
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্টের ম্যানিপুলেশন করা হয় ওয়াক্স প্যাড এবং প্লাস্টিক স্প্যাচুলা দ্বারা। এর মিক্সিং টাইম হচ্ছে 20 সেকেন্ড। এবং মিক্সিংয়ের পর এটি সেট হতে 2.5 টু 5.5 মিনিট সময় লাগে, অর্থাৎ এর সেটিং টাইম হচ্ছে 2.5 টু 5.5 মিনিট। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিমেন্ট এবং এর ইউজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা এর ইউজগুলো অত্যন্ত ভালোভাবে মুখস্থ করব। এর গুরুত্বপূর্ণ ইউজগুলো হচ্ছে ফর ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট পাল্প ক্যাপিং, as low strength basis for pulp protection, apexification in young permanent teeth, and formation of secondary dentin. আমি এর গুরুত্বপূর্ণ ইউজগুলি আরও একবার বলে দিচ্ছি। ফর ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট পাল্প ক্যাপিং, as low strength basis for pulp protection, apexification in young permanent teeth, and they help to formation of secondary dentin. এই ক্ষেত্রে অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে অ্যাপেক্সিফিকেশন অফ ইয়াং পার্মানেন্ট টিথ এর অর্থ কি। অ্যাপেক্সিফিকেশন অর্থ হচ্ছে অ্যাপেক্স ফর্মেশন হওয়া। আমি আবার বলছি, অ্যাপেক্স ফর্মেশন হওয়া। তারপর যে ম্যাটেরিয়ালটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে জিঙ্ক অক্সাইড ইউজিনল সিমেন্টের কম্পোজিশন যদি আমরা দেখতে যাই তাহলে এর দুটো পার্ট, একটি হচ্ছে পাউডার এবং অপরটি হচ্ছে লিকুইড। পাউডারের কম্পোজিশন হচ্ছে জিঙ্ক অক্সাইড, হোয়াইট রোজিন, জিঙ্ক স্টিয়ারেট, জিঙ্ক অ্যাসিটেট এবং ম্যাগনেসিয়াম অক্সাইড। আমি আবার বলছি, পাউডারের কম্পোজিশন হচ্ছে জিঙ্ক অক্সাইড, হোয়াইট রোজিন, জিঙ্ক স্টিয়ারেট, জিঙ্ক অ্যাসিটেট এবং ম্যাগনেসিয়াম অক্সাইড। এবং এর লিকুইড পার্টের কম্পোজিশন হচ্ছে ইউজিনল এবং জিঙ্ক। প্রফের ভাইবা বোর্ডে অথবা টার্ম কার্ডের ভাইবা বোর্ডে স্যারদের খুব কমন একটা কোশ্চেন থাকে যে ইউজিনল এবং জিঙ্ক এর কম্পোজিশন, এর ওয়েট পার্সেন্টেজটা কতটুকু। এর ওয়েটের পার্সেন্টেজটা হচ্ছে ইউজিনলের ক্ষেত্রে 85% এবং জিঙ্কের ক্ষেত্রে 15%। অথবা কোশ্চেনটা এরকমও হতে পারে যে এর লিকুইডের কম্পোজিশনের পার্সেন্টেজ সহ উল্লেখ কর। সো এর লিকুইডের কম্পোজিশন পার্সেন্টেজ সহ হচ্ছে ইউজিনল 85%, জিঙ্ক 15%। এক্ষেত্রে জিঙ্ক অক্সাইড ইউজিনল সিমেন্ট ম্যানিপুলেশন করা হয় থিক গ্লাস স্ল্যাব এবং স্টেইনলেস স্টিল স্প্যাচুলা দ্বারা। স্টেইনলেস স্টিল স্প্যাচুলা ম্যাটেরিয়ালটি আমরা শুরুতেই দেখেছি। আমি আবার বলছি, ম্যানিপুলেশন করা হয় থিক গ্লাস স্ল্যাব এবং স্টেইনলেস স্টিল স্প্যাচুলা দ্বারা, যার মিক্সিং টাইম হচ্ছে 1 মিনিট। এর মিক্সিং টাইম হচ্ছে 1 মিনিট এবং সেটিং টাইম হচ্ছে 4 to 10 মিনিটস। আমি আবার বলছি, জিঙ্ক অক্সাইড ইউজিনল সিমেন্টের ম্যানিপুলেশন করা হয় থিক গ্লাস স্ল্যাব এবং স্টেইনলেস স্টিল স্প্যাচুলা দ্বারা। এর মিক্সিং টাইম হচ্ছে 1 মিনিট এবং এর সেটিং টাইম হচ্ছে 4 to 10 মিনিটস। জিঙ্ক অক্সাইড ইউজিনল সিমেন্টের কিছু গুরুত্বপূর্ণ ইউজ আমি বলে দিচ্ছি। অ্যাজ এ ক্যাভিটি লাইনার, অ্যাজ এ টেম্পোরারি ফিলিং ম্যাটেরিয়াল, অ্যাজ এ পার্মানেন্ট ফিলিং ম্যাটেরিয়াল, as a pulp capping material, as a insulating base for metallic restoration. সো আজকের জন্য এতটুকুই। আবার হাজির হব আরও একটি সেশন নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল সম্পর্কে আলোচনা করতে। তোমাদের যাদের যে সকল টপিকস সম্পর্কে ক্লাস লাগবে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আমরা ডেন্টাল স্কুল বিডি থেকে অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই সকল টপিক্সের উপরে ক্লাস দিতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এতটুকু।